আমি ডক্টর নাসির, ইউরোলজিস্ট হিসেবে বর্তমানে জাতীয় কিডনি হসপিটালে কর্মরত আছি এবং আমি ইভিনিং কনসালটেন্ট হিসেবে ল্যাবের ধানমন্ডি ব্রাঞ্চে প্র্যাকটিস করছি। আজ কিডনি পাথর অপারেশনের যতগুলো অপশন আছে এর মধ্যে সবচেয়ে লেটেস্ট অপশন যেটা RIRS, এটা নিয়ে কথা বলবো। আমার হাতে যে যন্ত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লেক্সিস্কোপ। এর এই মাথায় আসলে ক্যামেরা লাগানো হয়, এখানে লাইট সোর্স এবং এটা দিয়ে আসলে পানি এবং লেজার ফাইবার একসাথে ভিতরে চলে যায়। এই যন্ত্রটা আসলে প্রথমে রাস্তা দিয়ে প্রথমে ব্লাডারে যায়, ব্লাডার থেকে কিডনির নালি হয়ে কিডনি পর্যন্ত পৌঁছে যায় এবং কিডনির ভিতরে যাওয়ার পরে যেটা হয় এটা মনিটরে পাথরগুলো দেখা যায় এবং পাথর দেখার পরে এটা দিয়ে লেজার ফাইবার দিয়ে এদিক দিয়ে যাওয়া হয় এবং এই লেজার ফাইবার দিয়ে আসলে পাথরগুলো ব্রেকডাউন করা হয় এবং ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি করা হয়। সাধারণত 4 মিলিমিটার অর তার চেয়ে ছোটো ফ্র্যাগমেন্ট করা হয় এবং এই ফ্র্যাগমেন্টগুলো ইনস্ট্যান্ট কিছু বের করা হয়, আবার কিছু রেও যায়। যেহেতু 4 মিলিমিটার অর লেস সাইজের স্টোন ফ্র্যাগমেন্ট তৈরি হয়, সেগুলো পরবর্তীতে পানির ইউরিনের সাথে বের হয়ে আসে। আসলে সব পেশেন্টের জন্য আসলে এই RIRS সুইটেবল অপশন না। সুইটেবল অপশন কার জন্য RIRS এটা জানতে হবে। প্রথম কথা হচ্ছে RIRS-এর জন্য পাথরের সাইজটা অবশ্যই 2 সেন্টিমিটার থেকে ছোট হবে এবং লোকেশন যদি বলতে চাই তাহলে এটা আপার ক্যালিক্স এবং মিডিল ক্যালিক্স এবং পেলভিসের স্টোন এবং আপার ইউরেটারিক স্টোনের জন্য এটা সুইটেবল অপশন। আর যদি 2 সেন্টিমিটারের বেশি হয় পাথর, সেক্ষেত্রে পাথর ক্রাশ হবে কিন্তু পাথরের ক্লিয়ারেন্স রেট অনেক কম হয়। সেজন্য আমরা 2 সেন্টিমিটারের চেয়ে বেশি পাথর হলে সাধারণত RIRS করি না। তবে RIRS-এর এছাড়া আরও কিছু অপশন আছে, যেমন যদি একটা পেশেন্টের অলরেডি ECNL হয়েছে বা স্টোন ওপেন সার্জারি হয়েছে, কিছু রেসিডুয়াল স্টোন রয়ে গেছে, সেক্ষেত্রে RIRS কিন্তু গুড অপশন, কারণ এই পেশেন্টগুলোর অলরেডি স্ট্যান্ড থাকে, সেক্ষেত্রে আর ইউরেটার ডাইলিটেশন লাগে না এবং ইনস্ট্যান্ট এটা করা যায়। এছাড়া আরও কিছু কথা RIRS নিয়ে, সেটা হচ্ছে এর সুবিধাগুলো কী কী। RIRS আসলে কিডনিতে কোনো ছিদ্র করা হয় না, আর এতে যেহেতু ছিদ্র করা হয় না সেক্ষেত্রে ব্লিডিং অর্থাৎ রক্তক্ষরণ খুব কম হয় এবং অনেক সময় এটা ডে কেস সার্জারি হিসেবেও করা যায়, পরের দিন পেশেন্ট চলে যেতে পারে। এই দুটো মেইন সুবিধা। তবে অসুবিধার মধ্যে হচ্ছে লার্জ স্টোনগুলো করা যায় না। আরেকটা হচ্ছে যে আমাদের এই এশিয়ান কান্ট্রিতে যে কিডনি নালি অর্থাৎ ইউরেটার থাকে, ইউরেটারের ডায়ামিটার সাধারণত কম থাকে, যে কারণে আমাদের এই যন্ত্র যেটা মিনিমাম 8 ফ্রেঞ্চের, এই যন্ত্রগুলো অনেক সময় ইউরেটার দিয়ে উপরে নেগোশিয়েট করে কিডনি পর্যন্ত পৌঁছানো যায় না। সেক্ষেত্রে প্রথমে প্রি স্ট্যান্ডিং করে রাখা হয় 2 সপ্তাহ, তাতে কি হয় কিডনি নালিটা চওড়া হয় এবং পরবর্তীতে RIRS করা যায়। আরেকটা অসুবিধা হচ্ছে এটা সব জায়গায় অ্যাভেলেবল না, কারণ হচ্ছে এর জন্য যেটা লাগে যেটা ফ্লেক্সিস্কোপ, এটা খুব এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট এবং খুব অল্পতে এটা নষ্ট হয়ে যেতে পারে। সেকেন্ড, এটা লেজার লাগে, লেজার যদিও সব জায়গায় অ্যাভেলেবল না। আর একটা আছে ফ্লোরোস্কোপি। এই 3টা ইনস্ট্রুমেন্ট যেখানে আছে আসলে সেখানে RIRS করা সম্ভব। আমি ধানমন্ডি ল্যাবরেটরি প্র্যাকটিস করছি, এখানে আসলে এটার সুবিধাটা আছে এবং আমরা রেগুলার RIRS করছি। ধন্যবাদ।